যে আমি ওইখানে গেলে কালকে আমার হাসপাতালে আমার ভর্তি ডেট, আমি বলছি ওই মায়ের কাছে যাব। এই জায়গাটাই ভালো হয় সব কিছু যদি বার্তা দেন। হ্যাঁ মাকে দেখছি, যেটুকুনি দেখছি মাকে, দর্শন সব আসছে, দর্শকরা। আপনারা সব একসাথেই এসছেন? ও আপনারা কোথা থেকে এসছেন? বগুড়া থেকে। তোমাদের আমি একটা কথাই বলবো যে ভিডিওটা বড় হলো ইম্পর্টেন্ট ভিডিও, যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত আছো তাদের ক্ষেত্রে পুরো ভিডিওটা দেখবে এবং আশা করি তোমাদের ভালো লাগবে। কারণ এখনো পর্যন্ত মায়ের মন্দির সব পুরোটা হয়নি কমপ্লিট, কিছুটা কমপ্লিট হয়েছে বলতে পারো, 1-2 অংশ কমপ্লিট হয়েছে। তার মধ্যে আমি গেছিলাম এবং ভিডিওর মধ্যে সব আছে, কোথা থেকে যেতে হয়, কীভাবে যেতে হয় সব বলেছি ভিডিওর মধ্যে। তো তোমাদের যারা সাবস্ক্রাইবার বা তোমরা ভিউয়ার্স আছো, নিউ ভিউয়ার্স বা পুরনো ভিউয়ার্স যারাই আছো, তোমাদের একটাই অনুরোধ করছি, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, পুরোটা দেখবে, তারপর তোমরা আসবে। কারণ হচ্ছে এখনো কৃষ্ণকালী মায়ের মন্দির শুরু হয়নি, জাস্ট তৈরি হচ্ছে। ভালো করে শুনবে, জাস্ট তৈরি হচ্ছে মায়ের মন্দিরটা। এখন তোমরা এসো না, এখন আসলে তোমরা মায়ের দেখা যে পাবেই, যে তার কোনো গ্যারান্টি নেই, একদম গ্যারান্টি নেই। কবে আসবে সেটা আমরা নিজেরাও জানি না। তো তোমরা যতই বলো এসে আমাদের সাথে যদি দেখা হয়ে যায় তোমরা যদি বলো মাকে ফোন করতে বা মাকে অনুরোধ করার জন্য যে আসার জন্য, সেই জিনিসগুলো আমরা করতে পারবো না। কারণ এই কারণে করতে পারবো না, কারণ মা কোথায় কি অবস্থায় থাকে, কি অবস্থায় বলতে মা যে এখন যে নতুন যে জায়গাটা করছে, এই জায়গাটা করতে ধরো খাটনিতে একটু আছেই, একটা ভালো জায়গা করতে, একটা ভক্তদের জন্য একটা স্থান করতে, তো তার জন্য একটু খাটতে হবে। সেই খাটাতে মা এখন একটু ব্যস্ত আছেন। তো সেই উদ্দেশ্যে বলছি যে মা এখন নিয়মিত আসতে পারবেন না, এখনো মন্দির শুরু হয়নি। পুরো মন্দিরটা কবে শুরু হবে, কোন টাইমে শুরু হবে, সে পুরো জিনিস, পুরো ঘটনাটা শোনার জন্য এই ভিডিওটা ওয়াচ করবে তোমরা সবাই। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর আরেকবার বলছি, তোমাদের ভক্তদের উদ্দেশ্যে বলছি, তোমরা এখন এসো না, কখন আসবে সেটা তোমাদের সবাইকে বলে দেবো, কারণ ভিডিওর মধ্যে তোমরা পাবে। এখনো মায়ের মন্দির শুরু হয়নি, এখনো তাতেই ভক্তরা আসছে যাচ্ছে, এবং যারা আসছে তাদের মানে অনেক দূর দূর থেকে আসছে। তোমরা সবাই জানো যে মায়ের কাছে অনেক দূর দূর থেকে ভক্তরা আসে। তো ভক্ত আসে, তারা এসে বেকার ঘুরে যাচ্ছে। আজকে আমি যখন গেছিলাম এবং আমার সামনেই 2-3 জন এসেছিলেন, তো তারা অনেক কাকুতি মিনতি করছিলেন, মানে রিকোয়েস্ট করছিলেন এক কথা বলতে পারো, যে তবুও আমরা কোনো হেল্প করতে পারিনি। এটাই আমাদের খারাপ লাগে। আর আর এই কারণে খারাপ লাগে যে তোমরা যে ভিডিওটা দেখছো, পুরো ভিডিওটা না দেখে স্কিপ করে বেরিয়ে যাচ্ছ। এটা আমাদের খুব খারাপ লাগে, যে পুরো ঘটনাটা জানার পর তোমরা আসো। তো ভিডিওটা ওয়াচ করো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটা খুশির খবর আছে, যে খবরটা জানার জন্য তোমরা সবাই ওয়েট করে আছো এবং সবাই জানতে চেয়েছো। কমেন্টে অনেকে লিখেছো কোথায় আছে, কোথায় হবে, অনেক কিছু, অনেক ব্যাপারে লিখেছো। তো আজকে ফাইনালি আর সেই খুশির খবর তোমাদের দেখাতে চলেছি। তো খুশির খবরটা হচ্ছে অনেকদিনই পেয়েছি, তো আমাদের সময় হয়নি আসার। তো আজকে আমরা এসেছি সেই খবরটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। সেই খবরটা কি, এখন তোমাদের সবাইকে বলেছিলাম যে মায়ের ভক্ত, কৃষ্ণকালী মায়ের ভক্ত এখন প্রচুর আছো, অনেক মানে ছড়িয়ে গেছে, ভক্তদের ছড়িয়ে গেছে। তো যাই হোক, তো মা যেখানে ছিল সেখানে একটা প্রবলেম ছিল, কি অসুবিধা ছিল সেটা তোমাদের সবাইকে বলেছিলাম। তো যাই হোক, তাছাড়া ওইখানে যে ভক্তরা আসতেন ওই ভক্তদের থাকার বা ওই ভক্তদের নানান অসুবিধা হতো, এবং আশেপাশে অনেক পাড়া ছিল এবং অনেক বাড়িঘর ছিল। সেই বাড়িঘরে জন্য অনেক অসুবিধা হতো। তো সেই কারণবশত, আরও অনেক কারণ আছে, তোমাদের সব কিছু বলেছি। তো সেই কারণবশত ওইখান থেকে মা চলে গিয়ে একটা ফাঁকা জায়গায় মা এসেছেন। মায়ের মন্দির হবে এইখানে, এই জায়গাতে। তো দেখতে পাচ্ছি এই মন্দিরটা দেখো, ওইখানে মায়ের মন্দির হবে এবং ওইখানে ভক্তদের যে বাথরুম বা কোনো অসুবিধা হলে, ঠিক আছে, ওইখানে ওরা চেঞ্জ এসব করতে পারবে। তো যাই হোক, এই পুরো জায়গাটা জুড়ে মায়ের মন্দির হবে। এখানে তোমরা যখন আসবে, ভক্তরা তোমরা যখন আসবে, তো তোমাদের কোনো অসুবিধা হবে না। এবং সেই কথাটা মাথায় রেখেই মা পুরো জায়গাটাকে, মা তোমাদের জন্য, তোমাদের সাহায্যের জন্য, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, ওর জন্য এই জায়গাটা তৈরি করছে। এখনও শুরু হয়নি, শুরু কিছুটা হয়েছে বলতে পারো, এটা জাস্ট স্টার্টিং পয়েন্ট। তো এখনও অনেকটা বাকি আছে, তো করবে। আর বেশি দিন নয়, আর কিছুদিনের পরেই মা এখানে আসতে চলেছে এবং মায়ের বিরাজমান হবে, কৃষ্ণকালী মা এখানে বসবেন। তো
আমরা যে মন্দিরটা এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে, ভালো করে মনে রাখবে, কৃষ্ণকালী মায়ের মন্দিরে। আশা করি তোমাদের সবারই মনে থাকবে, কারণ বর্ধমানের ফেমাস জায়গা, খুবই ভালো জায়গা। এবং বর্ধমান, শুধু বর্ধমান নয়, বাইরে বাইরে থেকেও লোক এসে, তোমাদের সবই দেখো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের সবই ভালো লাগবে। এখনও মায়ের মন্দির তৈরি হয়নি, তবুও এখনই ভক্তদের আনাগোনা শুরু, ভক্তদের যাওয়া আসা শুরু, তোমাদের সবারই ভালো লাগবে। তো দেখো যে এই মন্দিরটা কোথায় হচ্ছে, কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কোথায় হচ্ছে। তো আমার এক বন্ধু আছে, ক্যামেরা ধরে আছে, তো বন্ধুকে বলবো একটু এগিয়ে আসতে, সাথে সাথে তোমরাও এগিয়ে আসো। তো এই হচ্ছে রাস্তা, যেটা হচ্ছে মেন রাস্তা। এই হচ্ছে রাস্তা, যেটা মেন রাস্তা আর কি। রাস্তার পাশেই কোনো গলি নেই, তা মেন রাস্তার পাশে তোমাদের পুরোটাই দেখাবো, তো তোমরা আসো। আসো বন্ধুরা। তো বন্ধুরা, এইটা যে আমি বন্ধুকে বলবো যে ক্যামেরাটা একটু ঘোরাতে বলবো। তো এই হচ্ছে সেই জায়গা, যেটা হচ্ছে বর্ধমান স্টেশন থেকে আসতে হবে। বর্ধমান স্টেশন থেকে কানলা রোড, এই যে রাস্তাটা, সেটা হচ্ছে কানলা রোড। তো কানলা গেট হয়ে কানলা রোডের উপর দিয়ে তোমাকে আসতে হবে, যেটা দেখাচ্ছে। এটা পুরোটা যদি তোমরা চলে যাও, পুরোটা চলে গেলে তোমরা কানলা পাবে, কানলা রাস্তায়, ঠিক আছে, পুরোটা কানলা পাবে। তো এই রাস্তার পাশেই মায়ের মন্দিরটা তোমাদের দেখাবো। এই দেখো, দেখতে পাচ্ছ মায়ের মন্দির। তো ওর মায়ের মন্দিরের যে এখনো তৈরি হয়নি, মায়ের মন্দিরটা এখন তৈরি হয়নি। তো উল্টো দিকে দেখো, উল্টো দিকে বালিয়ারা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, একটা স্কুল আছে। তো এই স্কুলটা এখন বর্তমানে বন্ধ আছে, স্কুলটা বর্তমানে বন্ধ আছে। এই স্কুলটা তোমরা কানলা রোডের দিকে যাবে, কানলা রোডের দিকে গিয়ে বাঁদিকে স্কুলটা পাবে, তার ঠিক অপোজিট সাইডে পাবে এই মন্দিরটা। তো আসো, তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা চলো, তোমাদের সবাইকে দেখাচ্ছি যে কিভাবে মায়ের মন্দিরে কোন জায়গাটার উপর বেশ করে হচ্ছে, এবং কি মা এখনো পর্যন্ত হয়ে আছে, সব কিছু তোমাদের দেখাবো। এই দেখো মায়ের মন্দিরে এই জায়গাটা, পুরো জায়গাটা জুড়ে হবে মায়ের মন্দিরটা। দেখো, তো পাশেই রাস্তা। এখন যেহেতু প্রথম অবস্থায়, ওর জন্য এখন সেরকম তৈরি নেই জায়গাটা। তো আমি বলবো যে এখন তোমরা এসো না, যখন আমার ভিডিওটা ওয়াচ করবে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকন প্রেস করে। তো আমার ভিডিওর মধ্যেই যে যখন পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে, তখন তোমাদের আমি জানিয়ে দেবো যে মায়ের মন্দির তৈরি হয়ে গেছে, তোমরা আসতে শুরু করো ভক্তদের উদ্দেশ্যে। দেখো বন্ধুরা, এটা যাওয়ার রাস্তা হবে আশা করি, কারণ এটা খুঁড়ে রেখেছে। তো এটাই আশা করি রাস্তা হবে। তো এদিকে তোমরা যেতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। সব রকম তোমাদের ভক্তদের কথা মাথায় রেখে এই রাস্তাটা, এই জায়গাটা মা নিয়েছেন এবং তৈরি করছে। তো হ্যাঁ বন্ধুরা, তবে এই রাস্তা দিয়ে আমি প্রথম নামছি, তোমরা এখন আসতে পারবে না। তো যাই হোক, আমি নামছি, যদি ভালো লাগে একটু ভালোবাসা দিও, কারণ তোমাদের ভালোবাসা পেলে নেক্সট বার এর থেকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো। মায়ের প্রতি ভক্তের টান দেখুন এবং মায়ের বিশ্বাস দেখুন, যার জন্য ভক্ত এত দূর এসেছে। কোথা থেকে এসছেন আপনি? মেদিনীপুর থেকে এসছেন। তো আপনি মেদিনীপুর থেকে এত দূর এসছেন, তো মাকে বিশ্বাস করে এসছেন নিশ্চয়ই? হ্যাঁ, ভালোবাসি বলে আমি আজকে 5 মাস ধরে মায়ের জব করছি, মায়ের নাম করছি, মাকে স্মরণ করছি। আগে ইউটিউব থেকে দেখেই আমি এগুলো মাকে স্মরণ করছি। অনেক লোক ভালো হয়েছে, তাই জন্য আমি মাকে ডেকে আমার বাড়ির লোক কিছুটা ভালো হয়েছে, আমি কিছুটা সুস্থ আছি, যার জন্য আরো মায়ের দর্শন করার জন্য আমি তার জন্য এখানে। আচ্ছা, আগে কি এসেছিলেন? না, আগে কোনোদিন আমি আসিনি, এই প্রথম আসলেন? প্রথম আমি এলাম। তা আপনি যখন শুনেছিলেন যে মায়ের মন্দির বন্ধ হয়ে যাচ্ছে বা গেছে? না, এটা আমি বন্ধ হচ্ছে শুনিনি আমি। আচ্ছা, মানে ওটা আর খুলিনি আমি। যখন আমি পুরোনো মন্দিরে গেলাম, যেটা সেকেন্ড যে মন্দিরটা, আজকেই গেছিলেন? আজকেই গেছিলাম। আচ্ছা আচ্ছা, ওখানে বললো যে এখানে তো বন্ধ হয়ে গেছে, আচ্ছা, নতুন কালনা রোডে হচ্ছে। আচ্ছা, আমরা অটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে কোন জায়গাটা হচ্ছে, তখন অটো ভাড়া
করে বলছে ওটা তো অনেকটা দূরে। আমি ঠিক আছে ওখানে মায়ের দর্শন যখন করবো, দূরে হলে কি আছে, সন্তানরা তো আসতেই পারে মায়ের কাছে, তো তার জন্য আমরা এলাম আর কি। আচ্ছা আচ্ছা, মানে যে করে হোক মায়ের দর্শন আপনারা পেতে চান। তার জন্য এবারে না যদি হয় আর কি করে আছে, পরে আসতে হবে এখন। না না, আমরা এসেন, মা আসবে কিনা জানি না, যদি আসুক না আসুক, আসল কৃষ্ণকালী বা মঙ্গলা মা নিশ্চয়ই জানতে পারবেন, তো আপনাদের ঠিক আশীর্বাদ করবেন। মায়ের দর্শন পাই না পাই, মাকে জব করি আমি। আচ্ছা, ডেলি জব করেন? ডেলি জব করি, তাও মায়ের কাছে আমি এসেছি, আমি স্থানে এসি। আচ্ছা, যদি দেখা হলো না হয় পরে মায়ের দর্শন পাবো, সেটা কি করে ভাগ্যে। অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন, মা তো আসে মাঝে মাঝে। হ্যাঁ, আমি মোবাইলে আমি করেই আমি তুলি, আমি সবসময় মোবাইল থেকে আমি জব করি, মোবাইল দেখি। আমি 6 জুন আমি আচ্ছা দেখেছি ইউটিউব থেকে। আচ্ছা আচ্ছা, তখন থেকে মাকে আমি স্মরণ করছি, মাকে ডাকছি আমি। আমার পরিবার সবাই যেন ভালো থাকে, সবাই সুস্থ থাকে। আমার মার একটা এক সাইডে একটু পড়ে গেছে, তার জন্য আমি নিজে জব করে মায়ের নামে জব করি, যে আমার মাকে সুস্থ করে, তাহলে মাকে যেন আমার কাছে নিয়ে আসতে পারি। কিছুটা বেটার আছে মা? কিছুটা ভালো হয়েছে, কিছুটা মা আছে, মায়ের জব করে কিছুটা ভালো আছে। ভালো আছে মা। তার জন্য আমি তার হচ্ছে কেন মাকে তো গাড়ি ছাড়া আমার যাবে না, তার আচ্ছা জন্য আমি জব করছি এবার মায়ের, তার জন্য আমি এখানে এসেছি। আর আমি অনেকটা আমার শরীরে অসুস্থ ছিল, সেটা মায়ের জব করে আমি কিছুটা ভালো আছি এখন। ও, তাহলে আপনি মানছেন যে মা বিশাল জাগ্রত? হ্যাঁ, মা তো জাগ্রত আছে, আচ্ছা, মা আচ্ছা। সবাই আছে, সন্তান সবার কাছে, মার কাছে সন্তান সবাই সে তো অবশ্যই, সবাইকে, যেমন আমি আমার গর্ভধারী মাকে যেমন বিশ্বাস করে, মাকে সবাইকে বিশ্বাস করতে হবে। একদম মাই তো সব, একদম উনি একদম। জগৎ জননী, উনি সবকিছু, উনি সবকিছু, উনি সবকিছু। ওনাকে বিশ্বাস করে ভরসা করে ওনার কাছে আসতেই হবে, অবশ্যই অবশ্যই। ছাড়া আমাদের কোনো উপায় নেই। উপায় নেই। মায়ের জব করা, ঠাকুরের জব করা, কৃষ্ণকালীর জব করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। উপায় নেই, হ্যাঁ একদম। আমি চাইবো আপনার ভালো হোক, সেই সব, অবশ্যই কিন্তু আমাদের জব করতে হবে সবাই, অবশ্যই। কিছু করার নেই। আপনি একটু ওয়েট করে যান, এত দূর থেকে আসলেন, হ্যাঁ কি করা যায়? আশা করি মায়ের দেখা পাবেন, এত কষ্ট করলেন যখন, আর আমার বিশ্বাস আপনার ভালোই হবে, অসুবিধা নেই। ধন্যবাদ কাকা। আপনারা সব একসাথেই এসছেন? না উনি আলাদা, ওনাকে আমরা চিনি না। ও, আপনারা কোথা থেকে এসছেন? বগুড়া থেকে? বগুড়া থেকে আসছি। ও, আপনারা কি ইউটিউব দেখে এসেছেন নাকি? হ্যাঁ, ইউটিউব দেখে আসছি। এই প্রথমবার না আগে? প্রথমবারই। এই প্রথমবারই এসেছেন? আচ্ছা, আপনারা শুনেছিলেন মায়ের মন্দির বন্ধ হয়ে গেছিল? হ্যাঁ, ওটাও আমরা পেয়েছি, তারপরে দেখছি যে আবার খুলছে। হ্যাঁ, মানে বন্ধ হয়ে গেছিল শুনে তো কষ্ট ঠিকই লাগবে আশা করি। হ্যাঁ, মানে তারপরে শুনছি যে খুলছে মন্দির, ওই বিশ্বাসে আমরা বাড়ি আর এইখানেও মঙ্গলা মাকে দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা এখানে আসেন, আসেন একদম। ওর থেকে এই জায়গাটা আপনাদের আর কোনো অসুবিধা হবে না, যারা ভক্তরা আছেন আর কি, তাদের আর অসুবিধা হবে না এই জায়গাটা দিয়ে, একদম। তো একটু ওয়েট করে যান, পাবেন নিশ্চয়ই, এটা আশা করবো। থাকবো, আর একটু মার দর্শন করেই যাব, হ্যাঁ হ্যাঁ, এটাই আমাদের ইচ্ছা যে আমরা মার দর্শন। একটাই ইচ্ছা, যেটা মায়ের দর্শন চাই আপনাদের। অবশ্যই এত দূর থেকে এসছেন, সার্থক হবে। হ্যাঁ। ঠিক আছে। দেখতে পাচ্ছ এইদিকে এখনো জল জমে আছে, পুরো জায়গাটা এখন ঠিক করা হবে, তো এখনো একটু দেরি আছে। অবশ্যই ভিডিও পেতে, কখন শুরু হবে ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, বারবার করে বলছি। তো আসো। আমি একটু সব করলাম। দেখো রোদ তো দেখতেই পাচ্ছ কত রোদ, তবুও এসেছি তোমাদের দেখাতে। তোমাদের ভক্তদের অনেক ইচ্ছা, অনেক আকাঙ্ক্ষা থাকে যে কখন হবে মায়ের মন্দিরটা, কখন হবে, সবাই যেটা জানতে চাও কখন হবে কৃষ্ণকালী মায়ের মন্দির এবং কোন দিকে হচ্ছে, পুরোটাই বলবো। তবে কিভাবে আসতে হয় পুরোটাই বলেছি, তো দেখো সাথে থাকো, ভিডিওর মধ্যেই সব বলবো। হ্যাঁ বন্ধুরা, যেটা তোমাদের দেখাচ্ছিলাম যে মন্দির তৈরির কাজ শুরু হয়ে গেছে। অনেকে ভাবছে যে তাহলে মাঠের মধ্যে জিনিসপত্র কোথায়, তো আমি বলবো যে সব জিনিসপত্র তো একসাথে আনা সম্ভব নয়, কিছু কিছু করে আনছে, কিছু কিছু ভক্তরা দিচ্ছে, কিছু কিছু মা নিজে নিয়ে কিনছে। তো যাই হোক, তো এই হচ্ছে দেখতে পাচ্ছ মন্দিরের কাজে, মন্দিরের ভক্তদের কাজে, সমস্ত রকম কাজের জন্য কিছু কিছু মায়ের জিনিসপত্র নিয়ে আসা হয়েছে। তো এই হচ্ছে তার মধ্যে একটি, ঠিক আছে, এগুলো সবই মন্দিরের সমস্ত রকম কাজে ব্যবহার হবে। মায়ের মন্দির তৈরি হচ্ছে, মা হচ্ছে হিন্দু ধর্মে সবাই জানো, তো হিন্দু ধর্মে বলে কথা, হিন্দু ধর্মে যে জিনিসে আমরা যাকে দেবতার পুরো সমান চোখে দেখি, যেটা হচ্ছে গোমাতা। এই যে গোমাতা, উনিও দেখতে এসছেন, তো দেখুন, দেখো তোমরা। যাই হোক, তবে একটা কথা বলবো, ধর্ম যেখানে বলেছি, ধর্ম নিয়ে কেউ কিছু খারাপ মাইন্ড করো না। ধর্ম যার যার, মা সবার, মা যেহেতু মা জিনিসটা হচ্ছে সবার, হিন্দু মুসলিম ধর্ম খ্রিস্টান সমস্ত ধর্মের মা মানে সবারই, ঠিক আছে। তো
এইটা আমি একমাত্র যে গোমাতাকে উদ্দেশ্য করার জন্যই আমি বলেছি, আলাদা কোনো উদ্দেশ্য ছিল না এই জিনিসে। তো চলো। হ্যাঁ বন্ধুরা, তো এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস হচ্ছে, কি জিনিস হচ্ছে আমি ঠিক মতো জানি না, জানলে অবশ্যই বলতাম, কিন্তু তোমরা যদি জানো, তোমরা জানতেই পারো, তোমরা যদি জানো অবশ্যই বলো জিনিসটা কি হচ্ছে। পিলার উঠিয়ে দিয়েছে জানি, তো কেন পিলার উঠাচ্ছে সেটা জানি না, ঠিক আছে, কেন উঠাচ্ছে সেটা জানি না, জানলে অবশ্যই বলো। তো তো এই দেখো মায়ের মন্দির তৈরি হওয়ার যে সরঞ্জাম, যে জিনিসগুলো লাগে, তো তার মধ্যে কিছু অংশ কিছুটা এনেছে। তো দেখো আরও আছে, তবে আস্তে আস্তে আসবে। ঠিক এই জায়গাটা হচ্ছে তোমাদের ভক্তদের জন্য একটা লাকি জায়গা, যেই জায়গাটার জন্য তোমরা সবাই মানে সবাই চেয়েছিলে, তাকিয়েছিলে যে কবে খুলবে মায়ের মন্দির। তো সেই জায়গাটার মধ্যে মায়ের মন্দির খুলবে। তো তোমাকে দেখাচ্ছি আসল, যেটার জন্য পুরো ভিডিওটা দেখছো, আসল যে জায়গাটা, মা কোথায় বসবেন, মা কোথায় বিরাজ হবেন, এই অনেকের মনে কোশ্চেন থাকে। তো এই কোশ্চেনের উত্তর দিতে তোমরা আসো আমার সাথে, উত্তর পেতে। দেখো এই সেই লাকি জায়গা, এই জায়গাটার মধ্যে মা বসবে এবং মা বিরাজ হবে। তো এখানেই পুজো হবে মায়ের। তো দেখো আমার বন্ধুটাকে বলবো পুরোটা দেখাতে। তো দেখো এইখানে এই জায়গার মধ্যে মা বিরাজ হবে, বসবে। তা এই ঘর দেখতে পাচ্ছ, এই ঘরের মধ্যেও আরও ঠাকুরের অনেক কিছু জিনিসপত্র থাকবে। যেহেতু এইটা ফাঁকা জায়গা, ফাঁকা জায়গার মধ্যে কোনো অসুবিধা নেই, পাড়া প্রতিবেশীর কোনো অসুবিধা হবে না। সব জিনিস থেকে মুক্ত, সব জিনিস থেকে মুক্ত। এবং বলতে পারো যে মা একা নিরিবিলি একটা মায়ের জায়গা ঠিক খুঁজে নিয়েছে। আমরা সবাই চেয়েছিলাম মা নিশ্চয়ই আসবে, আমাদের ভক্তি ছিল মা বসবে ঠিকই। আমাদের মুখের দিকে তাকিয়ে, আমাদের চাহিদার দিকে তাকিয়ে, মায়ের কাছে যে আবদার তার দিকে তাকিয়ে, এখনও আবদার শেষ হয়নি, সেই কথা ভেবে মা আবার আসতে চলেছে আমাদের সবার প্রিয় জায়গা বর্ধমান। সবার জায়গা বর্ধমানের এইখানটায়, এই জায়গাটায় মা বসবে, যেটা হচ্ছে তোমাদের আগেও বলেছি যে কোথায় আসছে। তো ঠিক মেন রোডে, কানলা রোডের নাদরাতেই বলতে পারো, নাদরা হয়ে, হ্যাঁ, মা যেখানে বসবে কানলা রোডের নাদরাটা পেরিয়ে বালিয়ারি প্রাথমিক যে বিদ্যালয়টা আছে, মাধ্যমিক বিদ্যালয়টা, সেই বিদ্যালয় তার অপোজিট সাইডে মা আছেন এবং বসবেন, এখনও বসেনি। তো আমার বন্ধুকে বলবো, যে ক্যামেরা ধরে আছে, আমারই বন্ধু হয়, ও কোনো ক্যামেরাম্যান নয়, ও আমারই বন্ধু, আমারই জিগরি দোস্ত, আমারই ইয়ার। তো যাই হোক, তো দেখো পুরো মন্দিরটা দেখাতে চাইছি। এই হচ্ছে সেই মন্দির, যে মন্দিরটার জন্য তোমরা সবাই দেখতে চেয়েছিলে, এতটা কষ্ট করে আমাকে এতটা ভালোবাসা দিয়ে তোমরা এই মন্দিরটা, এই জায়গাটা তোমরা অ্যাকচুয়ালি দেখতে চেয়েছিলে। কোথায় সেই জায়গা? আমরা চাইলে আগেই ভিডিও দিতে পারতাম, কিন্তু আমরা চেয়েছিলাম যে জায়গাটা হচ্ছে, সেই জায়গাটা সত্যি না মিথ্যে, সেই জিনিসটা দেখানোর জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য আমরা ডাইরেক্ট এই জায়গাতেই এসেছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। তো ওইটা ছিল সামনের প্লট, এটা হচ্ছে পিছনের প্লট। বলতে পারো ভক্তদের একটা সুবর্ণ জায়গা, যেটায় ভক্তদের কোনো বাধা নেই, কেউ কোনো কথা বলবে না, সবাই আসবে, সবাই এখানে থাকতে পারবে। এবং থাকার জন্য অনেক কিছু মা ব্যবস্থা করছেন। তো কী ব্যবস্থা করছেন সেটা এখন আমি ঠিকমতো জানি না, তাই শেয়ার করতে পারছি না। অবশ্যই যদি জানতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমার বন্ধুটাকে বলবো পুরো জায়গাটা দেখাতে। হ্যাঁ বন্ধুরা, তো এখানেই রাখছি, আর বেশি কথা বাড়াচ্ছি না, বা বলতে পারো ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, কারণ সবারই সময় আছে, আমি বুঝতে পেরেছি। তোমরা অনেক ভালোবাসা দিয়ে দেখেছো, তো চাইবো তোমরা ভালোবাসা দাও এবং আমাকে সাপোর্ট করো। এরকম ভিডিও পেতে গেলে, বা ধরো আরও অন্য ভিডিও পেতে গেলে, তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থেকো, নোটিফিকেশান বেল আইকনটা অন করে দিও। আর এখানেই রাখছি, টাটা।